এখানে একজন বিধায়িকা অগ্নিমিত্রা পাল, বিধায়িকা বিজেপি, শয়তান মহিলা। ও মাদ্রাসা সম্বন্ধে ওর অভিজ্ঞতা নাই, মাদ্রাসা সম্বন্ধে ওর জ্ঞান নাই। ও মহিলা যদি একবার মাদ্রাসায় ঢুকে ওকে কলমা পড়ে মুসলমান হতে হবে। কেন? মাদ্রাসার যা ব্যবহার, আখলাক, চরিত্র। রে বাবা, বাথরুমের শিক্ষকদের পানি পর্যন্ত ছাত্ররা বহে দিয়েছে। এটা কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে? এখন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা মাস্টারকে দেখিয়ে দেখিয়ে বিয়ারের বোতল চালায়। কি বলছেন আপনারা বলুন? এই কথা বলেন না কেন? আছে না নাই? হ্যাঁ, এখন তো স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা স্যারের সামনে, মাস্টারের সামনে বিড়ি টানে, সিগারেট। এখনকার শিক্ষক ছাত্রদের অবস্থা। আগের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্ররা, মাস্টাররা যদি রাস্তা দিয়ে যেত তো ছাত্ররা 10 হাত পেছন দিয়ে ঘুরিয়ে যেত। ঠিক না বেটি? জোরে বলুন। কথা বলেন না কেন? সেই সময় শিক্ষার হারও ভালো ছিল, শিক্ষার মানও ভালো ছিল। আর এখনকার শিক্ষক শিক্ষিকারা যদি রাস্তা দিয়ে যায় তো ছেলেরা আবার ডান দিতে দিতে যায়। কি বুঝছেন আপনারা বলুন? কথা বলে না। কিন্তু আল্লাহর রহমত তো শুনলেন, আপনি মাদ্রাসা চলে যান। আমি আপনাকে বলছি, আপনার জুতোটা যদি বেঁকা হয়ে যায়, মাদ্রাসার ছাত্ররা জুতোটাকে সোজা করে দিয়ে আপনি যেদিক দিয়ে আপনার পা ঢোকানো সুবিধা হবে সেই দিকে জুতো করে দেয়। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসায় আপনি যাবেন, মেহমান আপনার জন্য বাথরুমের পানি পর্যন্ত তালবে ইলমরা বহে দিয়ে আসবে। এটাই হলো মাদ্রাসার শিক্ষা। মাদ্রাসার শিক্ষকরা যদি রাস্তা দিয়ে যাবে, মাদ্রাসার ছেলেরা আসসালামু আলাইকুম সাহেব, হুজুর কেমন আছেন? ভালো আছেন হুজুর, দোয়া করবেন। এটাই হলো শিক্ষা। আর এখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা মাস্টারকে দেখলে ধ্যান দিতে দিতে যায়, সিগারেটটা বের করে যাবে, ছেলেটা দেনাবে মাস্টার আগ পাক দিকে ছেলে রেওয়া আছে না? জোরে বলুন। এটা অগ্নিমিত্রা পাল জানে না। মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা এটা অগ্নিমিত্রা পালের মধ্যে নাই। ও যদি অগ্নিমিত্রা পাল যদি জানতো যে মাদ্রাসার আদর্শ, মাদ্রাসার শিক্ষা কাকে বলে, কি জিনিস, তাহলে আজকে বলতো না যে মাদ্রাসায় টেরোরিস্ট তৈরি হয়, ও মাদ্রাসায় সন্ত্রাসী তৈরি হয়। একটা কথা আপনাদেরকে বলি, এই যে কলকাতা আর্যকালে ঘটনাটা ঘটলো, আপনারা বলুন কোন মাদ্রাসার স্টুডেন্ট, কোন মাদ্রাসার ছেলেরা ওই আপনার স্কুলে, ওই আর্যকাল হসপিটালের ওই শিক্ষি বলেন আজকে আপনার ধর্ষণ করে হত্যা করেছে? ওটা মাদ্রাসার ছেলেরা করেনি, ওটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছেলেরা করেছে। কি বলছেন আপনারা বলুন? ঠিক বলছে না ভুল বলছি? আজ পর্যন্ত কোনদিন নজির আছে? আমি অন ক্যামেরার সামনে বলছি, কোন মাদ্রাসার তালবে ইলম, কোন মাদ্রাসার শিক্ষক, কোন মাদ্রাসার আসাতিজা, কোন মাদ্রাসার উস্তাদুল কারিমেরা কোনদিন কাউকে খারাপ শিক্ষা দেয় না, কাউকে মারার শিক্ষা দেয় না। তাদেরকে নবীর আদর্শিত হতে বলে। নবীজি শিক্ষা যেটা দিয়েছে, কি শিক্ষা দিয়েছে? বড়দের সঙ্গে ভালো ব্যবহার করো, কথা বলো, সম্মানের সঙ্গে ছোটদের সাথে স্নেহ করো। এটাই হয়েছে। আজকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে কত ছেলের লাশ পাওয়া যাচ্ছে, কত ছেলের গর্দানকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে, কত ছেলে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। প্রমাণ নিবে আজকে স্কুল, কলেজের, ইউনিভার্সিটির অনেক ছেলেরা, মেয়েরা তারা আপনার খারাপ কাজে লিপ্ত, তার প্রমাণ আমি দিয়ে যাব। আজকে মাদ্রাসার ব্যাপারে ওই অগ্নিমিত্রা পাল জানে না। সে যদি আজকে মাদ্রাসায় আসতো, দেখতো, ঢুকতো, অগ্নিমিত্রা পালকে এখানে কলেমা পড়ে মুসলমান হতে হতো। মাদ্রাসার ব্যবহার দেখলে মোহতারাম বুজুর্গ দোস্ত আজিজ, আজকে তারা মাদ্রাসাগুলাকে সন্ত্রাসের আখড়া, টেরোরিস্টের আখড়া, এটাই তারা বলতে চাইছে। আজকে তারা এটা বলে যেন কোনো প্রকারে উনি ভাইরাল হয়ে মাদ্রাসা মসজিদের গুলো, কোরআন গুলাকে বদনাম করে, বদনাম ছড়িয়ে শেষ করতে চাইছে। কিন্তু আমরা বলবো, এক বিন্দু রক্ত মুসলমানের থাকতে মাদ্রাসা, মসজিদ, মারকাজ, খানকার ক্ষতি করতে পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ?
মোহতারাম বুজুর্গ দোস্ত ওয়াদিজ, তাই আমি আপনাদেরকে বলবো, বেঈমানরা যতই দুশমনি করো, যতই পাড়াপাড়ি করো, যতই যাই করো, ইসলামকে ডুবাতে পারবে না। কোরআনকে জিন্দা আছে, জিন্দা থাকবে। ভারতবর্ষ তথা বিশ্বের মাটিতে মুসলমানদের পরিস্থিতি পরিকাঠামো বড় খারাপ, ঠিক না বেটি? জোরে বলুন। যদি বলেন কি হুজুর কিরকম পরিস্থিতি খারাপ, যা এত পরিস্থিতি কঠিন, যা বিগত এরকম পরিস্থিতি মুসলমানদের ছিল না। জানি না আগামীতে আবার কি ঘটবে, কিন্তু তার আগে আজকে একটা কথা বলি। মুসলমানদেরকে বিভিন্ন রকম দিয়ে বিভিন্ন কায়দা করে হয়রানির চক্রান্তে ফেলে দিচ্ছে না? কখনো এনআরসি, কখনো সিএ, কখনো এমপিআর, আবার কখনো মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, গোরস্থান, ঈদগাহ ইত্যাদি ওয়াকাফ সম্পত্তি কেড়ে নিয়ে মুসলমানদেরকে ছন্ন ছাড়া করে দিয়ে তাদের কলিজায় আঘাত করতে চাইছে না? জোরে বলুন। আবার আর একটা আইন চলে এলো, SIR। আপনাদের দিকে হয়নি? আচ্ছা, SIR কে নিয়ে বিভিন্ন চক্রান্ত করলো আমাদের দেশের কে, ওই ভোট কমিশনার, কি নাম তার, জ্ঞানেশ কুমার। এ বাবা, ও যে পুরো দালাল। কি ও বললো 2002 সালের হোলি হয়ে যাবে, ওখানে বাবজি দেখতে গেল 98% মুসলমানের নাম নাই, এতে ডকুমেন্টস আছে। আর যারা বলছিল 1.5 কোটি, 2 কোটি, 2.5 কোটি মুসলমান ঢুকে গেছে, ওই মালগুলানের কিন্তু কাগজে নাম নাই। বুঝতে পেরেছেন না? পারেননি? কিন্তু ওরা আবার ঘুরিয়ে ফিরিয়ে বাবজি নোটিশ দিয়ে দিল, যার 4টে বাটা বলছে তো 6টা বাটা কি করে হইলো, ও বলছে যার 4টে 5টা বাটা তো 8টা বাটা কি করে হইলো। এরা বলছে দেখো ধনী আমার 4 বাটা ও 6টা কোথা পাইলো। তো মুসলমানরাও তো কম নয়, ও 2টা ছাগলের খাসি নিয়ে চলে গেছে। এই চলে এটি দিয়ে আমার 6টা বাটা তুই প্রমাণ কর। এ বাবা, তো মুসলমানদের ডকুমেন্ট 2002 কেন? ওরা যদি মনে করে আরো 20 বছর পেছনের ডকুমেন্টস চাই, তো মুসলমান দেওয়ার জন্য প্রস্তুত আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? সুতরাং আমাদেরকে জ্ঞানেশ কুমার, তুমি আমাদেরকে ফালতো, তুমি আমাদেরকে বিভ্রান্ত করে মেরে আমাদেরকে তুমি দেশ থেকে ডিভোটার করে তাড়িয়ে দিতে চাইছো। তোমরা মনে করো না মুসলমানদের 1 ইঞ্চি রক্ত থাকতে এই দেশ থেকে মুসলমানদেরকে তাড়ানো যাবে? জোরে বলুন, যাবে না। আমাদের কি ডকুমেন্টস নেবে? যদি কাগজের ডকুমেন্টস না হলে প্রয়োজন হয়, আমাদের বাপ দাদা, তার দাদা, তার দাদা, তার দাদা, পর দাদা পর্যন্ত ডকুমেন্ট দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছি, আছি না নাই? জোরে বলুন। যদি বলে কিরকম করে দিবেন, তারা তো মরে গেছে, অবশ্যই মরে গেছে, কিন্তু তাদেরকে তো মাটি আমরা এই দেশে দিয়েছি না, দিইনি? কি মনে হয় আপনাদের? তাদের হাড় মাংসগুলা পচে গেল, হাড় তো পচেনি। হাড়গুলাকে তুলে নিয়ে এসে যদি DNA ভরে দিই, ও বলে দিবে যারা কোথাকার মাল, বলবে না? বলবে না? কিন্তু আমরা যদি তোদেরকে প্রশ্ন করি, তোদের বাপ দাদা, তার দাদা, পদ্দাদা সব ডকুমেন্ট দেখা আছে? কথা কোন আছে? তাহলে কারা ভারতীয়, কারা এই দেশের, কারা এই দেশের জন্ম, কাদের এই দেশের ডকুমেন্টস? আমরা মরা পর্যন্ত 50 বছর আগের মানুষ মরে গেল, ডকুমেন্টস আমরা দেওয়ার জন্য প্রস্তুত। কিন্তু তোদের যদি কাল মরে যায়, পরশুদিন তোরা ডকুমেন্ট দেওয়ার জন্য তোদের জায়গা খুঁজে পাবি না। কি বুঝছেন আপনারা বলুন? আরে আমরা এই দেশে জন্ম, আর আমাদেরকে বলছে আমরা নাকি বিদেশ। লৌধনী কোন ধরনের কথা হইল এটা? আদবানির বাড়ি কোথায়? পাকিস্তান। ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। অটল বিহারীর বাড়ি হলো পাকিস্তান, ইন্ডিয়াতে এসে হয়ে গেল স্বদেশী। সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। হলো না? বুদ্ধবাবু, জ্যোতিবাবু, বিমান বসুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। মিঠুন চক্রবর্তী, কুমার শানুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আপনার কি বলে ওয়াজির চৌধুরীর বাড়ি, আপনার প্রণব বাবুর বাড়ি হলো বাংলাদেশ, ভারতে এসে হয়ে গেল স্বদেশী। আর আমরা ইন্ডিয়াতে জন্ম নিয়ে আমরাই নাকি বিদেশি। সিঙ্গলার ভিতরে আলু ঢুকলো কি করে?
এ মুসলমান, এটা আমাদের বোঝা হয়ে গেছে, আমরা জেনে নিয়েছি। আজকে তোমরা যেন তেন উপকারে কায়দা করে মুসলমানদেরকে ডিভোটার করে দেশ থেকে বের করে দিতে চাও, ডিটেনশন ক্যাম্পে ভরে দিতে চাও। মুসলমান শুনে নিবে না, মুসলমান এক বিন্দু রক্ত থাকতে তারা জীবন দিতেও প্রস্তুত রয়েছে, কিন্তু ডিটেনশন ক্যাম্পে তারা যাবে না। যাবে? যারা বলেন যাবে। আমরা তো সেই মুসলমান, জীবনের পরোয়া করি না, বিবির পরোয়া করি না, ছেলে মেয়ের পরোয়া করি না, পোশাকের পরোয়া করি না। কবি বলেনি, তেলের গাড়ি তেলে চলে, আমার গাড়ি হাওয়াই চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমাদেরকে কোন রকম দিয়ে মরণের ভয় দেখিয়ে লাভ নাই। তোমরা মনে করো মুসলমানদেরকে ভয় দেখিয়ে দেব, মাদ্রাসা মসজিদ মার্কাত খানকা কোরআনকে শেষ করে দিব। না না, পারবা না। ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একবার চিলিয়ে বলা যাবে না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। এই মুসলমান, যে মুসলমান জীবনের পরোয়া করে না, বাড়ি গাড়ির পরোয়া করে না, যে মুসলমান তার জীবনের কোনো মায়া করে না, তার কারণ হলো শুনলেন নবীর সাহাবাদের জীবনে। ছোট্ট করে একটু বলি, আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো আব্দুল উজ্জা। কি নাম? জোরে বলুন। আব্দুল উজ্জা। তিনি ইসলামের প্রেমিক, দিনের প্রেমিক, কোরআনের প্রেমিক। হঠাৎ একদিন চাচাকে ডাক দিয়ে বলেন, চাচা গো, বাপ মারা গেছে, 20 বছরের তরুণ যুবক নওজোয়ান। চাচার কাছে ডাক দিয়ে বলে, চাচা আমি আজকে একটা প্রশ্ন করব। বলে কি প্রশ্ন? বলে ওই মোহাম্মদ, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ লোকটি কেমন? বলে বড় ভালো। বলে চাচা যদি ভালোই হয়, দেরি না করে আপনি পড়ে দিন করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বললেন, ভাতিজারে আমি তাকে ভালো বলেছি বলে আমি তার কলমা পড়ে মুসলমান হব তা হব না। বলে চাচা আপনি যদি না পড়েন, আমি রসুলকে এত ভালোবাসি, নবীকে এত ভালোবাসি, কলমাকে এত ভালোবাসি, ইসলামকে এত ভালোবাসি, চাচা আমি আপনার সামনে পড়ে দিলাম কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে, ভাতিজা আর পরিণতি কি হতে পারো তুমি জানো? বলে কি হবে? বলে জমি ছাড়তে হবে। বলে রাজি। গাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে বাড়ি ছেড়তে হবে। বলে রাজি। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো? বলে চাচা আপনার টাকায়। খোলো। 20 বছরের তরুণ যুবক নওজোয়ান চাচার সামনে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, দিনের জন্য, কলমার জন্য নিজের জীবনের পোশাক পর্যন্ত খুলে ফেলে দিল। ফেলে দেওয়ার পর উলঙ্গ আপনারা হয়ে গেল। লজ্জাস্থানকে হাত দিয়ে ঢেকে জননী মাই দরদি দরবারে চলে গেলেন। মাকে গিয়ে বলে, মা, বলে কি হলো রে বেটা? মায়ের মুখখানা ফিরিয়ে দেখতেছে বাবা, সন্তানের এই হাল। সঙ্গে সঙ্গে মা মুখখানা ফিরিয়ে নেওয়ার পরে বলল, বেটা ও আব্দুল উজ্জা, তোর এই অবস্থা হয়েছে কেন বল? বলে মা গো, আজ ইসলামের জন্য, জীবনের জন্য, আজকে রসুলের জন্য, কোরআনের জন্য, দিনকে প্রতিষ্ঠিত করার জন্য জমি, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, ধান দৌলত সব কিছু ছেড়ে দিয়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ত্যাগ করে দিয়েছি। মা বলে, বেটা তুই আমার কাছে কি নিবি বল? বলে মা গো, আমি কোনো জিনিস চাই না, একটু আমাকে কোনো জিনিস কাপড়খানা দাও, আমি রসুলের দরবারে যেতে পারি। মা কম্বল ছেড়ে ফেলে দিল। আব্দুল উজ্জা কোন রকম ঢেকে ঢেকে নিয়ে
রসুলের দরবারে চলে গেলেন, দয়ার নবী মায়ার নবী রহমতের নবীর দরবারে। গজল আছে না? আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন। আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মুআজিজা, ভাগবতী হলেন মা খাদিজা, সৌঁপা দিলেন জীবন যৌবন। ও মাল দৌলত যা ছিল আপনাকে সোফা দিল, আপনাকে বানাইল আপনজন। আল্লাহর নবী এ মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি আব্দুল উজ্জা উস্কো খুস্কো বলতে চলে গেলেন। আমার নবী দেখে আর পাও বাড়াইতে পারলেন না। নবী বলেন, ও সাহাবা দেখো তো বাচ্চাটা কোথা থেকে এসেছে, কি তার খবর না। সাহাবারা তাকে নিয়ে গেলেন, রসুলের দরবারে নিয়ে গিয়ে পৌঁছাই দিলেন। নবী বলেন, বাবা তোমার নাম কি, কি পরিচয় কি, তোমার হাল হকিকত এই অবস্থা কেন বলো। বলেন, নবী গো আমি আপনাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের জীবনের থেকেও আমি আপনাকে ভালোবাসি। আজকে ইসলামের জন্য, দিনের জন্য, আপনার জন্য জমি গাড়ি বাড়ি টাকা পয়সা দৌলা ধান দৌলা সব ছেড়েছি, এমনকি পরনের পোশাক পর্যন্ত ছেড়েছি। রাসূল গো আমি আমার মায়ের কম্বল ছেঁড়া কানা কোন রকম নিয়ে এসেছি। রাসূল বললেন, সাহাবারে ঈমান বড় দামের ঈমান। আজকে ঈমান আনার জন্য, রাসূলকে মহব্বত করার জন্য জমি গাড়ি বাড়ি ধন সম্পদ সব শেষ করে দিয়ে আমি খালি মায়ের ছেঁড়া কম্বল কানা নিয়ে এসেছে। ও সাহাবা একে নিয়ে গিয়ে কলমা পড়ে মুসলমান করে না। নবীর প্রেমিক কাকে বলে? হাদিসের মধ্যে নবী বললেন, আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বলে গেলেন, অতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হবা না, মুত্তাকিন হবা না, যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা জমি গাড়ি বাড়ি ধন সম্পদের থেকে, নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত মুমিন হবা না। তাই আমি বলবো, ও গরিয়ার পাড়ার মুসলমানেরা, নবীর সাহাবারা নিজের জীবনের মায়া করে না, সন্তানের মায়া করে না, জমি গাড়ি বাড়ি সম্পদের মায়া করে না। আল্লাহ তার রাসূলের দ্বীনের জন্য, আল্লাহ তার রাসূলের মহব্বতের জন্য। তাই আমি আপনাদেরকে বলবো, আজকে গোটা ওয়ার্ল্ডের ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসারা খ্রিস্টান যৌন বৌদ্ধ ঢম ঢকল মুচি মেথর কলভেল মুচি মুন্ডা যত জাতি পৃথিবীর জমিনে আছে, আজকে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য, নবীর নামকে মিটিয়ে দেওয়ার জন্য আজকে তারা উঠে পড়ে লেগেছে। আমরাও বলেছি বেঈমান শুনেলে, মুসলমান যতদিন পৃথিবীর জমিনে বেঁচে আছে, ইসলাম কোরআন দিন
ইসলাম কোরআন দিনের দায়িত্ব মুসলমানরা নিয়েছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত মাদ্রাসা মসজিদ কোরআনকে কেউ শেষ করতে পারবে না। একবার হাতটা তুলে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত, কোরআনকে জিজ্ঞাসা করো। কোরআন বলে দিল আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তারা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল। হাত বলবে আল্লাহ ওই মাবুদপুর জলসায় বক্তা আজিজুল বলেছিল কোরআনের প্রেমিক, দিনের প্রেমিক, নবীর প্রেমিক কারা? হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে আল্লাহ জাহান্নামটা হারাম করে দেবে। আজ বড় আফসোস রে বাবা, আজকে বেঈমানরা কোরআনকে মিটিয়ে দিতে চায়, কোরআনকে মিটিয়ে দিতে পারবে না। আজকে আপনাদের চোখের সামনে হরিহরপাড়া থানার মাটিতে মামুদপুর গ্রামে একটা নয়, দুটো নয়, তিনটা নয়, চারটে নয়, 5টা কোরআনের হাফেজা হয়ে গেল। বেঈমানরা কোরআনের কাগজ ছিঁড়ে ফেলতে পারে, পুড়িয়ে দিতে পারে, জ্বালিয়ে দিতে পারে, কিন্তু ইনশাআল্লাহ যারা এই কোরআন 30 পারাকে সেনার ভিতরে ভরে নিয়েছে, এই সেনাকে কেটে ফেলতে পারবে না। এই সেনা যতদিন রয়েছে আল্লাহর কোরআন ততদিন রয়েছে। আর একবার হাতটা তুলে দিয়ে আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। এ মুসলমান, আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, আজকে কোরআন যতদিন মুসলমানদের কাছে থাকবে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না মুসলমানদেরকে শেষ করে দিতে পারে। পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা না কোরআনকে পুড়িয়ে দিতে পারে, ইসলামকে শেষ করে দিতে পারে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আজ আমি মামুদপুর মাদ্রাসার জন্য সংক্ষিপ্ত টাইম বয়ান করলাম। বয়ান করে এই মাদ্রাসার কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনকে বাঁচানোর জন্য, কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে মজবুত করার জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি সারা পশ্চিম বাংলা না কয়েকটা রাজ্য নিয়ে প্রোগ্রাম করি, মানুষের কাছে লক্ষ লক্ষ করে টাকা চায়। আজকে যেমন নিয়ামত সাহেবের কাছে 1 লক্ষ টাকা পেলাম, আর একজন 15,000 দিয়েছে।